গাইস এদিকে দেখো, এতক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু একটা পার্ক টাইপের জায়গা পেয়েছি এখানটায়। এখন আমরা আপ্যায়নে এসেছি, ঠিক আছে? আপ্যায়নে এই রেস্টুরেন্টটায় আপাতত বিরিয়ানি খাওয়াবে। বলো কি আছে, বলো। রসমালাই। হ্যাঁ রসমালাই। তো গাইস ঘরেই যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এ বললো যে না স্টেশন যেতে হবে। বেরিয়েছে যেহেতু স্টেশন যেতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো এটা হচ্ছে কামারপুকুর স্টেশন। কিছু বলো, তুমি কিছু বলো, কিছু বলো, বলো হ্যালো গাইস, আই লাভ ইউ। তো গাইস এর আগের ব্লগে কামারপুকুর জয়রামবাটি ভ্রমণ পার্ট 1-এ তো তোমরা দেখে নিয়েছিলে যে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম। তো সকালেতে আমি আর আমার কিছু বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কামারপুকুর যাওয়ার জন্য। তো তারপর কামারপুকুরের রামকৃষ্ণ মঠে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়েছিলাম মাতৃ মন্দির দেখার উদ্দেশ্যে। আর মাতৃ মন্দির দেখা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা গড়বান্ধরণ গেছিলাম। গড়বান্ধরণে কি কি করেছি না করেছি সম্পূর্ণটা কিন্তু আজকের ব্লগে আছে, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এর আগের দিনের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু যে একবার ভিডিওটা দেখে এসে এই ভিডিওটা শেষে। তো চলো একটা ছোটখাটো সিনেমাটিকের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে। इतना बेचैन होके तुमसे मिला, कितना बेचैन होके तुमसे मिला, तुमको क्या थी खबर हमें कितना अकेला। তো গাইস এখন কিন্তু একটা অন্য লোকেশনে চলে এসেছি, আর এই লোকেশনটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? উপর দিকে কি আছে না আছে চলো তোমাদের সবটা দেখাবো। চলো দেখা যাক উপরে কি আছে। পুরোটা কিন্তু মানে ঘেরা আছে, ঠিক আছে, গাছ টাছ দিয়ে। আর এগুলোর অবস্থা আবার দেখো, শ্যাওলাই পুরো ভর্তি, কিছু বলার নাই, একবার কাঁচা ফেলে শেষ। ওয়াও লেভেলে কিন্তু আছে পড়তে, ঠিক আছে? ঝাউ গাছগুলো আছে বলে বেশ দেখতে দারুণ লাগছে। যদিও মানে আজকে জল টল হচ্ছে এর জন্য আর কি, মানে মেনলি অন্ধকার অন্ধকার টাইপের আছে। আর যতটা দেখাচ্ছে ওই অতটাই দেখো, আর কিছু করার নেই। আর এই সাইডে কিন্তু বসার টসার জায়গা আছে। অবস্থা খারাপ কিন্তু, মানে কাদা পুরো, ঠিক আছে? এই জায়গাগুলো জাস্ট ঢালাই করা আছে বলে এগিয়ে গিয়ে জায়গা। যদি আজকে আমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে এখানে এসে বসে থাকতাম, কিন্তু নাই, কি করবো? আমরা তিনজন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছি। আর একটা বন্ধু ক্যামেরা করছে, আর একজন পেছনে আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। এইদিকে দেখো, এ পেছনে ছিল, এ ভাই আমার ক্যামেরা করছিল। আর এইসব জায়গায় সব কাপেলদের জায়গা, আমাদের জন্য নয়, ঠিক আছে? আমাদের জন্য শুধু ঘোরার জায়গা। এদিকে একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এটা আমার মাই ফেভারিট বাইক, ঠিক আছে? R15 ভার্সন 3টা আছে, ভার্সন 4টাও ভালো লাগে, 3টাও ভালো লাগে। তো এটা আর MT50টা, এই দুটোই হচ্ছে আমার ফেভারিট বাইক। তো যখন কিনবো তখন কিন্তু এদের মধ্যে যেখানে একটা কিনবো, হয় MT50 নয় হচ্ছে R15 ভার্সন 4। তো দেখা যাক, যখন হবে বাইক তখন আলাদা ব্যাপার। বাট এখন ক্লান্ত হয়েছি, পুরো ফুল টায়ার্ড হয়ে গেছি, কিছু বলার নাই। এদিকে দেখো ফুল গাছ আছে, এর থেকে ভালো ফুল গাছ তো আমাদের ওখানেই ছিল, মানে যেখানে গিয়েছিলাম ওখানে বেশি ভালো ছিল। বল ওইখানে ভালো ফুল গাছ ছিল না? ফুল গাছগুলো বেশি ভালো ছিল। হ্যাঁ বলো। তো গাইস এখন কিন্তু একটা অন্য লোকেশনে চলে এসেছি। আর এটা দেখো, সেই তো রে ভাই, সিল ভাই, বিখ্যাত জিনিস। তো চলো আপাতত উপর দিকে যাওয়া যাক। আর এই সাইডটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা লোকেশন, ঠিক আছে? এরা বললো যে এই লোকেশনটা সবচেয়ে ভালো, ঠিক আছে? চলো আপাতত দেখি কি ছবি পরে তুল ভাই। আরে উপরে আগে ঘুরে আসি তারপর চলো সবাই। তো গাইস চলো আপাতত উপর দিকে যাওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু এন্ড পয়েন্ট যাকে বলে একদম সেখানে চলে এসেছি আপাতত। আর পুরো হাঁপিয়ে গেলাম, এইটা উঠতে দম বেরিয়ে গেল, কিচ্ছু বলার নেই। আসলে আছে এটা কি উপরে, এখানে একটা দেখো কব্বর আছে, ঠিক আছে? আর এই সাইডে একটা বট গাছ আছে। আর কি আছে এদিকে? তো গাইস এদিকে দেখো, এতক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু একটা পার্ক টাইপের জায়গা পেয়েছি এখানটায়। তো আর এর চেয়ে বেশি কিছু ভালো কিছু আছে না? এর চেয়ে বেশি ভালো নাই, তাই না? তো চলো এখন আপাতত
এগুলো দোল খাওয়া হবে, সরি এটাতে গড়ানটা গড়ানো হবে। আর এদিকে দোলনা টোলনা সব কিছু আছে কিন্তু, হ্যাঁ A to Z। তো গাইস এখানে কিন্তু সেরা লেভেলের এনজয় হচ্ছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খুঁজে পাচ্ছি না যে এখানে তো গরম করছে কেন। মিষ্টি যখন ছিলাম তখন কিন্তু এরকম গরম করে না, ঠিক আছে, কারণ জল পড়ছিল যেহেতু দেখেছো। কিন্তু এখন এখানে তো দেখি গরম করছে কেন, সেটা আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা কিছু রিজন হবে না, এটা উপর দিকে এতটা এলাম মানে অনেকটা ফ্রি টাইপের ছিল, তো তার জন্য হয়তো গরমটা বেশি করছে। আস্তে হাঁপিয়ে গেলাম। তাহলে কিছু বলো, তুমি ব্লগে কিছু বলো, কিছু বলো, বলো হ্যালো গাইস আই লাভ ইউ। তো গাইস এই দেখো একটা জিনিসে কিন্তু চেপেছি, ঠিক আছে, এটা গোল গোল করে ঘুরছে ভাই, সেরা মজা হচ্ছে, দুজন মিলে সেরা মজা হচ্ছে এটাতে। আর অমরনাথ সে বেচারা রাগ করে ওখানে বসে আছে, কিছু বলার নাই। ও রাগ কঠিন, মেয়েদের মতো রাগ পুরো। তো গাইস এখন ঘড়ি কাটা বাজে 4টে, মানে পুরোপুরি বিকেল হয়ে গেছে, ঠিক আছে। আর এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, দেখেছি যেমন কি সকালবেলা বেরিয়েছি, এখন বিকেলে গেছে। আর আমাদের প্ল্যান ছিল যে মানে ওখানে যেয়ে পর মানে প্রসাদ টসাদ খাওয়া হবে, আর খাওয়ার পর মানে যখন ঘর আসবো বাড়ি আসার সময় বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আসা হবে। আর এখন আমরা আপ্যায়নে এসেছি, ঠিক আছে, আপ্যায়নে এই রেস্টুরেন্টটায় আপাতত বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হবে। তো চল এখন আপাতত ভেতর দিকে যাই। সো গাইস আমি ফাইনালি রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, হ্যাঁ। আর ভেতরে ডেকোরেশনটা ঠিক এরকম, ঠিক আছে, ভিউটা জাস্ট দেখা মোটামুটি ভালো, ঠিক আছে, খুব খারাপ যে তা নয়। আর খারাপ নয় মানে ভালোই, আমার দোকানের থেকে অনেকটাই ভালো, মানে ভেতরে খাওয়ার পর বলবো যে মানে খাবারটা কত ভালো, ঠিক আছে। আর এখানে দেখো মেনু কার্ড আছে, ঠিক আছে, এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে, দেখাচ্ছি অনেক কিছু আছে, ঠিক আছে। এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি হচ্ছে দেখো 1 প্লেটে 110 টাকা করে প্লেট। এদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। তো কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে, তো কম নয়। আর আলুটা হাফ, ঠিক আছে। আর দেখি চিকেনের সাইজ কীরকম। ও ভাইরা কী গরম, মানে অসাধারণ লেভেলের গরম। চিকেনের সাইজও ঠিক আছে। তো চলো এখন আপাতত খেয়ে দেখি যে টেস্টটা কীরকম। তোমার কীরকম লাগলো বলো? ভালো, ভালো তো। এ তো খায়নি, কিছু বলার নাই, এ শুধু মানে মেসেজ ট্যাসেজ করছে, কিছু করার নাই। তো বেশ তারপরে কিন্তু এখানে চিকেন চাপ চলে এসছে, আর এদিকে আমাদের নিয়ে এসেছিলাম হচ্ছে স্পাইট, ঠিক আছে। সবাই আমার চলে এসছে মিষ্টির দোকানে, আর এখান থেকে আমি আপাতত মানে মায়ের জন্য ঘরে এই জন্য মানে রসমালাই নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া হলো, মা ঘরে আছে তো তার জন্য আর কি নিয়ে যাচ্ছি। তো এই সাইডে দেখো রসমালাইটার সঙ্গে প্যাক করছে, আর এখানে কেউ কিন্তু মানে মিষ্টি নিচ্ছে। চলো এখন আমার একটা নিয়ে কমপ্লিট করি, বাজে আবার কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ প্রচুর পরিমাণে টায়ার্ড হয়েছি, মানে বলার বাইরে। তো গাইস ঘরেই যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু এ বললো যে না স্টেশন যেতে হবে, স্টেশন বেরিয়েছে যেহেতু স্টেশন যেতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কামারপুকুর স্টেশন। তো দেখো এখনও যদিও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, আর নিচে দেখো কিচ্ছু হয়নি, ঠিক আছে। ট্রেন এখন যাওয়া হয় না, মানে স্টেশন এখনও চালু হয় না এক কথায় জায়গা করে। আর এইদিকে দেখো ভাইয়েরা কিন্তু স্কেটিং করছে, ঠিক আছে। ভাই স্কেটিং শিখিয়ে দিবি আমাদেরকে? আমার স্কেটিং স্যুপগুলো আছে, বাট আমি চালাতে পারি না। সত্যি দেখ শিখিয়ে দিবি? প্রতিদিন থাকিস তো এখানে? কোনখানে ঘর তোর? শিখিয়ে দিবি তো? ঠিক আছে, আমার স্কেটিং স্যুপ আছে, বাট আমি চালাতে পারি না, মানে আমি এটা নিজে থেকে করতে পারি না, ঠিক আছে, পড়ে যাই বারবার। কদিন শিখছিস তুই এটা? 4 দিন? 4 দিন এত সুন্দর চালাচ্ছিস? হ্যাঁ, এর আগে কত শিখেছিলিস নাকি অন্য জায়গায়? শিখেনিস? বাহ, ঘোড়া ভাই সামনে আগা, ভাই সামনে আগা, সামনে দিকে বাঁচাও। আরে ভাই সব দেখো 4 দিনে কি করেছে। সমস্ত দিন কেডিং স্যুপটা নিলে এখনো পড়েই আছে ঘরে, একটুকুনো চালাতে পারে না। ওটা নিয়ে একদিন ভাবছি এদের কাছে শিখতে আসবো, ঠিক আছে। চলো এখন আপাতত উপর দিকে দেখো সবাই কিন্তু এখানে আড্ডা দিচ্ছে, দেখো উপরে এখনো চালু হয়নি, এর জন্য আর কি। চলো এখন আপাতত বাড়ি যাক। ওর ভাই স্টেশন ঘোরার শখ মিটানো মেন ব্যাপার হচ্ছে, ওর স্টেশন ঘুরবো, আবার উপরে উঠবো, আবার ঘুরে বলছে যাবো। অত ঘোরার টাইম নেই, সত্যি কথা বলতে প্রচুর, মানে সেই তখন থেকে ঘোরাঘুরি হচ্ছে সকাল থেকে, আর ভালো লাগছে কিছু। চলো বাড়ি যাবো। অলরাইট গাইস, এই
সবে ফাইনালি বাড়ি এলাম। আর এখন করে বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 6:25। তো যাই হোক, জাস্ট এইসবে বাড়ি এলাম। আর হ্যাঁ, মায়ের জন্য যেগুলো নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এই ঠাকুরের মূর্তিটা, আর এইদিকে হচ্ছে কি আছে দেখো খুলে। কি আছে প্রসাদ? না প্রসাদ তো নয়, প্রসাদ দোকানে দেয় না, তো প্রসাদ কোথা থেকে আনবো। দেখো খুলো, বলো কি আছে এবার? বলো। রসমালাই। হ্যাঁ, রসমালাই। চিনতে পেরেছো? তুই তো রসমালাই খেতে ভালো হতো, তার জন্য আর কি রসমালাই আনলাম। কেমন হয়েছে বলো এই ঠাকুরের ইয়ে? খুব সুন্দর, খুব সুন্দর। হয়েছে? ভালো হয়েছে? পছন্দ? তো চলো গাইস, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, যারা এখন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করুনি তারা কি করছো দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও, ভিউ চ্যানেলে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে ফলো করে দাও। ফলো করে কিন্তু বেল আইকনটা অবশ্যই অলে ক্লিক করবে। আর হ্যাঁ, যারা চ্যানেল সাবস্ক্রাইব করুনি তারাও কিন্তু এই সেম কাজটা করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দাও ফেসবুক। তো গাইস চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই।